কি বাঙালি, কেমন আছেন? ভাবছেন এই গরমে এসির হাওয়া আর ফ্রিজের জল খেয়ে কাটিয়ে দেবেন, কিন্তু এইভাবে আর কদিন। গরম আজ বিশ্বব্যাপী, সেখানে কোনো মানুষই আজ ছাড় পাবে না। আপনারা কি কখনো ভেবেছেন যে আপনারা তো সুখে আছেন, কিন্তু যে সমস্ত মানুষ রাস্তায় এখন এই গরমে কাটাচ্ছে ভিক্ষা করে, ভিক্ষাবৃত্তি তাদের মূল জীবিকা, তারা কিভাবে আছে? তাই আপনাদের উচিত সেই সমস্ত মানুষের কথা মাথায় রেখে এই সিএসএফ উৎপাদনকারী ফ্রিজ, এসি এগুলোকে বর্জন করে প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে বিশ্বকে রক্ষা করা, আর শপথ করা যে গাছ যাতে আপনারা না কাটেন এবং অন্যদেরও তাতে বাধ্য করেন। আজ আমি এসেছি একটা এরকমই ভিডিও বা গল্প নিয়ে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছেদেরও কতটা কষ্ট হয় যখন তাদের কাটা হয়। তাহলে দেখুন, আর এই গল্প থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করো। বর্তমান পরিস্থিতি যা বেড়েছে, তাতে আমাদের আর অনুরোধ করার জায়গা নেই, বাধ্যতামূলকভাবে এখন গাছ লাগাতেই হবে আর পরিবেশকে বাঁচাতেই হবে। তাই দেখো তাহলে গল্পটা। গ্রীষ্মের দাবদাহের কারণে সরকার নির্দিষ্ট সময়ের আগেই স্কুল কলেজে ছুটি মঞ্জুর করেছে। আর এই গরম থেকে বাঁচার জন্যই দুই ভাই শহরের তীব্র গরম থেকে বাঁচতে তাদের গ্রামের বাড়িতে ছুটি কাটানোর জন্য আসে। কিন্তু গরম আজ বিশ্বব্যাপী, সেখানে গ্রামেরও আজ নিস্তার নেই। তারা গ্রামে এসে জানতে পারে তাদের দাদু গরমে অসুস্থ হয়ে পড়েছে। তাদের দিদা 5 বছর হয়েছে মারা গিয়েছে। তাই দাদুর কাছের বলতে গ্রামে কেউই ছিল না। গ্রাম চিকিৎসা ক্ষেত্রেও বিশেষ উন্নতি লাভ করেনি। তাই দাদুর কথা অনুসারে অশোক নামক বনে নাকি এক বিশেষ ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যা আমাদের ওআরএস এর মতো কাজ করে। ফলে দুই ভাই দাদুর কথা মতো সেই বনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সেই উদ্দেশ্যে তারা রওনা দেয়। এইটাই মনে হয় সেই অশোক বন। দাদুর কথা মতো এই জায়গায় সেই ওষুধ গাছ পাওয়া যাবে। কিন্তু সেই গাছ চিনব কি করে? এখানে তো অনেক গাছ, তুলে তুলে সব দেখতে হবে কোনটার মূলের রং লাল, বুঝলি? তাহলে চল, ফালতু টাইম ওয়েস্ট না করে চল কাজে লেগে হ্যাঁ পড়ি। চল। কে কে এই বনে, যে অশোক বন আমার বাসভূমিকে নষ্ট করে চলেছে? মূর্খ বালকগণ, তোমাদের এত বড় স্পর্ধা! তোমরা এই সুন্দর বনভূমিকে নষ্ট করে চলেছ। তোমাদেরকে আমি অভিশাপ দিলাম, তোমাদের মধ্যে একজন ভিক্ষে পরিণত হবে এবং তোমাদের কাছের মানুষের হারানোর কষ্ট তোমরা বুঝতে পারবে না। একজন বৈরাগীর প্রকৃত পরিবার হয় এই প্রকৃতি, এই পরিবেশ, এই জীবজগৎ। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই ঘটনার পর এক ভাই গাছে পরিণত হয় এবং সেখানে উপস্থিত হয় 3 জন হতদরিদ্র কাঠুরে। জিনিসপত্রের দাম যা বাড়ছে, তাদের সংসার চালানো হয়ে পড়ছে কঠিন। তাই এই গরমের মধ্যেও গাছ কাটতে যাওয়ার লাগে। ঠিক কইছেন বাবু, খানা পানির জন্য এসব তো করতে হইবে। বেশি কথা কইস নে, তাড়াতাড়ি চল, অনেক রোদ, প্রচুর গরম লাগে। ওই তো একটা গাছ দেখা যায়, চলো ওটাই কাটা যাক, ভালো দাম পাওয়া যাবে। हाँ चलिए बाबू, काम शुरू करते हैं। बाबू आप लोग काम करिए, हम पानी लेके आते हैं।
है बाबू पानी सामने रखो। किसके रोने की आवाज आ रही है? वो सब काजे लगते काजे कितना ये पेड़ पे उठता है। তোমরা এটা কি করছো? আমার ভাইয়ের আমি যদি আমার ভাইয়ের কথাটা এখন বলি তাহলে ওরা আমার কথা বিশ্বাস করবে না, ওরা ভাববে আমি পাগল। তোমরা এই গাছটা কেটো না। গাছ আমাদের বন্ধু, পরিবার। গাছ আমাদের পরম আত্মীয়। গাছ আমাদের ফুল, ফল, মধু, অক্সিজেন, জ্বালানি, ওষুধ অনেক কিছুই দেয়। এছাড়াও নানা রকম পণ্য সামগ্রীও গাছ দেয়। আমরা অকারণে অনেক গাছ কেটে ফেলেছি। আমাদের উচিত আর গাছ না কেটে গাছকে বাঁচিয়ে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। কিন্তু এই কথায় কাঠুরেদের মৌনপ্রুত হলো না। তাই তারা জানায়, অত শত আমরা বুঝি নে, মোগো কাম মোগো করতে দে, তোর কাম তুই কর। যা এখান থেকে যা। এই গাছটাকে কাটতে হলে প্রথমে আমাকে কাটতে হবে। এই হাওয়াতে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরে সরা। এরপর কাঠুরেরা আবারও নিজেদের কাজ শুরু করলেন। কিছুটা কাজ করার পর গরমে ক্লান্ত হয়ে তারা সেই গাছটির নিচেই আশ্রয় নিলেন। তখন সেই ভাই নিজের শেষ চেষ্টাটুকু দিয়ে তার ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। দেখো, তোমাদের কাজে আমি বাধা দেব না, কিন্তু একটাই শেষ কথা বলতে এসেছি আমি। তোমরা যে গাছকে কাটছো সেই গাছটাই নিজের শেষ সময় তোমাদেরকে আশ্রয় দিচ্ছে। আর তোমরা স্বার্থপর মানুষ, সেই গাছকেই কেটে পরিবেশটা প্রতিনিয়ত ধ্বংস করে চলেছো। হয়তো তুমি ঠিকই কইছো, কিন্তু এইটাই তো মোর কাম। তোমরা তো অন্য কাজও করতে পারো। তোমরা গাছ লাগিয়ে মশলা চাষ করে ফল ফুল জ্বালানি বিক্রি করে তোমাদের সংসার তো চালাতেই পারো। আর তাছাড়া তাতে পরিবেশও নষ্ট হবে না, আর এই গরমের হাত থেকেও বাঁচা যাবে। ছোটে বাবু, এভাবে কি গরমি কমানো যায়? হ্যাঁ, এভাবেই সম্ভব। ঠিক আছে, তাইলে মোরা গাছ কাটুম না, এবার বেশি বেশি করে গাছ লাগামু। এরপর সেই কাঠুরেরা নিজেদের ভুল বুঝতে পেরে একটা নতুন জীবন শুরু করলো এবং সেই স্থান ত্যাগ করে চলে গেল। কিন্তু সেই ছেলেটি তার ভাইকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে না পেরে সেই গাছের নিচে বসে কাঁদতে লাগলো। তখন সেখানে আবির্ভূত হলেন সেই অঘরী বাবা। বাবা, তুমি উপায় বলো, আমার ভাইকে কিভাবে এই বন্দিদশা থেকে মুক্ত করবো। বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা। ঠিক আছে, তুমি যদি প্রতিশ্রুতি দাও যে আর কখনো গাছ নষ্ট করবে না, বরং আরো গাছ লাগাবে এবং অন্যদেরকেও বাধ্য করবে গাছ লাগাতে, তাহলেই তোমার ভাই মুক্ত হবে। ঠিক আছে বাবা, প্রতিশ্রুতি দিলাম বাবা। কিন্তু আমরা এখানে এমনি এমনি গাছ কাটছিলাম না বাবা। আমাদের দাদুকে বাঁচানোর জন্য একটা জড়িবুটির সন্ধানেই গাছ কাটছিলাম। তো বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। ওম শান্তি। তোমাদের সব ঠিক হবে। এ নাও তোমাদের এই গাছ, আর তোমাদের প্রতিজ্ঞার কথা যেন তোমাদের মনে থাকে। হ্যাঁ বাবা, মনে থাকবে বাবা। নাও। ধন্যবাদ বাবা। সাধু বাবা ভাইয়ের সাপ মুক্ত করলেন এবং দাদুকে বাঁচানোর জড়িবুটি প্রদান করলেন। এইভাবে তাদের দাদু রক্ষা পেল। তাহলে দেখলেন তো গাছেদেরও কতটা কষ্ট হয় যখন তাদের কাটা হয়। আপনি কি কল্পনা করে দেখেছেন যদি সেই ভাইয়ের জায়গায় আজকে আপনি থাকতেন তাহলে কতটা কষ্ট হতো? তাই এই আশায় আজকের আমাদের এই গল্প এখানেই সমাপ্ত করছি। আশা করি আপনারা প্রত্যেকেই এই গল্প থেকে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরে আজ থেকেই গাছ লাগাতে শুরু করবেন এবং পরিবেশকে রক্ষা করবেন। নমস্কার।